إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى في شان حبيبه ونبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি রবি তুমি শশী তুমি রবি তুমি শশী তুমি জ্যোতি তুমি ঊর্ধ্বে সব বাতির তুমি স্পর্শমণি দামি অতি তুমি হৃদয়ে জ্যোতির তুমি রবি তুমি শশী তুমি জ্যোতি তুমি ঊর্ধ্বে সব বাতির তুমি স্পর্শমণি দামি অতি তুমি হৃদয়ে জ্যোতির আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد क्या करे बादल शिकायत दर्द है दर की हिकायत रनज ओ गम है बेनिहायत कीजिए लिल्लाह इनायत अल्लाहुम्मा
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সীমাহীন শুকরিয়া সেই মহান রব্বে করিমের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাওয়ায়, আমাদের রিজিকের ব্যবস্থা করেন, প্রতি মুহূর্তে আমাদের অক্সিজেনের ব্যবস্থা করেন। অথচ গোটা বিশ্বের দিকে তাকালে এখন দেখা যায় যে মানুষগুলো বিরামহীন দ্বন্দ্ব, সংঘর্ষ, যুদ্ধ, হত্যা, ধ্বংসলীলা, প্রলয় তাণ্ডব, সামাজিক বিশৃঙ্খলা, পাপাচার, ব্যভিচার, দুরাচার, জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার, দুর্নীতি, কুসংস্কার, অরাজকতা, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, লুটপাট, সন্ত্রাস, রাহাজানি, চুরি, ডাকাতি, মদ, জুয়া, আরে এমন কোনো কুকর্ম নাই যা মানুষ করে না। এরপরেও আল্লাহ তাআলা কারোর খাবার বন্ধ করে দেয় না, কারোর রিজিক বন্ধ করে দেয় না, কারোর অক্সিজেন বন্ধ করে দেয় না। আরে কারোর পাপের কারণে তার চেহারাটাকে কুকুর আর শুকরের চেহারায় পরিবর্তন করে দেয় না। ওই দয়াময় রহমানের দরবারে আমাদের শুকর করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আসুন আমরা সকলে মিলে কয় মনোবাক্যে অবনত চিত্তে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিঈ আজম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিঈ মাহশর, শাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আক্তাবে নবুওয়া, সুলতানে মদিনা, ফখরে মওজুদা, সৈয়দুল মখলুকা, হাবিবা রব্বিনা, zawjul খাদিজা, আবুল ফাতিমা, জাদ্দুল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্দুল্লাহ, নবিয়্যুনা হযরত আহমদ ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, আমাদের সময় অনেক কম, কথা অনেক বেশি। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আল আহজাবের 33 নং আয়াতের শুরুর দিকটা তেলাওয়াত করেছি। এর আলোকে পর্দা সম্পর্কে দুই একটা কথা আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে শোনাবার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারাই আছেন
কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমি ছোট্ট হতে পারি, আমার কথায় ভুল হতে পারে, আমার মেধা কম থাকতে পারে, আমার সম্মান কম হতে পারে, আমার কথাগুলো গুরুত্বহীন হতে পারে, কিন্তু আমার মুখ দিয়ে যদি আমার আল্লাহর কথাগুলো বের হয়, আমার রাসূলের কথাগুলো বের হয়, তাহলে ওই কথাগুলোর দাম কম না বেশি? সবাই বলেন, ওই কথাগুলোর দাম কম না বেশি? সুতরাং আমি ছোট হলেও আমার মুখ থেকে যদি আল্লাহর কথাগুলো বের হয়, ওগুলো গুরুত্বপূর্ণ, ওগুলো শোনার দরকার আছে না নাই? আবার মনে রাখবেন যে মনোযোগ সহকারে কথা শোনার মধ্যে একটা ফায়দা আছে। পৃথিবীর সব মানুষ যদি বলে না, মনোযোগ সহকারে কথার মধ্যে কোনো ফায়দা নাই, আমরা কি বিশ্বাস করব? কারণ আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং উত্তম কথাগুলো বেছে বেছে মানে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করে। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ তাদের পরিচয় দিয়ে বলছে, শোনো, তারা হচ্ছে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিবর্গ, তারাই জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। এজন্য মনোযোগ সহকারে কথা শোনার মধ্যে ফায়দা আছে। আর কথা শুনতে হবে জানার জন্য, জানতে হবে মানার জন্য। আল্লাহর কসম করে বলি, আপনার নিয়ত যদি ঠিক থাকে যে আমি মসজিদে এসেছি অথবা আমি মাহফিলে এসেছি এজন্য যে বক্তা আলোচক তার মুখ থেকে আল্লাহর কথাগুলো বের হবে, রাসূলের কথাগুলো বের হবে, আমি শুনবো আর আমল করব। যদি ওই মাহফিলে অথবা ওই বয়ানের মসজিদে যদি বক্তা আজে বাজে কথাও বলে, তাহলে তার পাপ হবে, কিন্তু আপনার নিয়ত ঠিক থাকার জন্য আপনার আমলনামায় অটোমেটিক্যালি সব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নিয়তকে ঠিক করতে হবে। যেহেতু সময় স্বল্প, আমি একটা হাদিস দিয়েই শুরু করছি, খেয়াল করেন। সহিহ মুসলিমের বর্ণনা, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদরাতুন, দুনিয়াটা মধুময়, সবুজের সমারোহে ভরপুর। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন উত্তরসূরি রূপে, প্রতিনিধি হিসাবে, স্থলাভিষিক্ত রূপে। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তিনি দেখতে চান তোমরা কেমন আমল করো। ফাত্তাকুদ দুনিয়া, সুতরাং দুনিয়াকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, সাথে সাথে নারীকেও ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরাইলদের মধ্যে সবার প্রথম যেই ফিতনাটা প্রকাশিত হয়েছিল তা হয়েছিল নারীর থেকে। সুতরাং নারী হচ্ছে সমাজের ফিতনা। এখন বলবেন, হুজুর এত বড় সাহস, আপনি নারীকে সমাজের ফিতনা বললেন, অথচ নারী তো আমাদের কারণ না কারোর মা, কারণ না কারোর স্ত্রী, কারণ না কারোর বোন, কারণ না কারোর মেয়ে, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? তাহলে নারীকে আপনি ফিতনা বলছেন না, এটা আমার কথা না, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সহিহ বুখারীর বর্ণনা, আন আবি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল বলেছে, তারাকতু ফিকুম মা তারাকতু বাদি ফিতনাতান আদারু আলা রিজালি মিনান নিসা, আমি চলে যাচ্ছি কিন্তু আমার পরে আমার পুরুষ উম্মতের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। সুতরাং নারী যে ফিতনা, এটা হাদিসের দলিল সাপেক্ষেই বলা হচ্ছে, ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, রাসূল কেন নারীকে ফিতনা বললেন? না, রাসূলেরও তো মা ছিল, রাসূলেরও তো মেয়ে ছিল, রাসূলেরও তো স্ত্রী ছিল,
কেন রাসূল নারীকে ফিতনা বললেন, এর কারণটা কি? আর অন্য হাদিসে কেনই বা বললেন ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীকে ভয় করো। আরে ভয় করলে নারী পুরুষকে ভয় করবে, কারণ শারীরিক শক্তির দিক থেকে নারীর চেয়ে পুরুষ বেশি শক্তিশালী, মেধা শক্তির দিক থেকে নারীর চেয়ে পুরুষ বেশি মেধাবী, দিনদারিতার দিক থেকেও নারীর চেয়ে পুরুষ বেশি দিনদার। সুতরাং ভয় করলে নারী পুরুষকে ভয় করবে কেন? নারী পুরুষকে ভয় করবে, পুরুষ কেন নারীকে ভয় করবে? হাদিসে কেন বিপরীতমুখী কথা আসলো? এই হাদিসের ব্যাখ্যায় ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীকে ভয় করো, এই হাদিসের ব্যাখ্যায় এসেছে যে ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীকে ভয় করো, এর মানে হচ্ছে যে তোমরা নারীর ছলনা আর ফিতনা থেকে আত্মরক্ষা করো, নিজেকে হেফাজত করো। কারণ নারীর শারীরিক অবয়ব অতিশয় আকর্ষণীয়, লোভনীয় আর মোহনীয় করে সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে? এজন্য একজন নবযৌবনা সুন্দরী, রূপসী, তরুণী, যুবতী, সুহাসিনী, সুভাসিনী, সুকাসিনী, সুহাগিনী, অসরজম্বসা, কাজল কালো চুল, ডাগর ডাগর চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আরে জিব্বা না যেন আনার নিংড়ানো রস, এমন একজন বেপর্দা অর্ধুলাঙ্গিনী নারীর চাল চলন, আলাপন, বেশভূষা, অঙ্গভঙ্গি অতি সহজেই কোনো পুরুষকে আকৃষ্ট করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এজন্য একজন সুন্দরী তরুণী যুবতী অর্ধুলাঙ্গিনীকে দেখে একজন সুস্থ পুরুষ তার জৈবিক চাহিদা পূরণের জন্য উন্মাদ হয়ে উঠবে, এটাও স্বাভাবিক। আর এর ফলে এই নারী আর পুরুষের মাঝে একটা অবৈধ দৈহিক সম্পর্কের সূচনা ঘটবে, এটাও স্বাভাবিক। এজন্য রব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুর দিকে আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরাম, তোমরা তোমাদের স্বগৃহে অবস্থান করো, নিজের ঘরে থাকো, নিজের সৌন্দর্য প্রকাশের জন্য জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বেরিয়ে যাও না। কথা কার? সবাই বলেন, ঘোষণাটা কার? আল্লাহর। সুতরাং নারী ঘরে থাকবে, অপ্রয়োজনে নারী ঘর থেকে বের হবে না, প্রয়োজনে পর্দা মেনটেন করে বের হবে। এখন প্রশ্ন হচ্ছে, নারী ঘরে থাকবে কিন্তু পুরুষ যেমন খুশি তেমন চলবে না, পুরুষের ব্যাপারেও কথা আছে। সূরা নূর 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, আর লজ্জাস্থানের হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে নারী ঘরে থাকবে, ঘর থেকে অপ্রয়োজনে বের হবে না, প্রয়োজনে পর্দা মেনটেন করে বের হবে। কিন্তু পুরুষ সে নারীর দিকে তাকাবে না আর লজ্জাস্থানের হেফাজত করবে। এখন বলেন, নারী ঘরে থাকবে ভালো কথা, ঘরের ভিতরে থেকে, পর্দার আড়ালে থেকে, পর্দার ফাঁকা দিয়া অথবা জানালার ফাঁকা দিয়া উকি ঝুঁকি মেরে অথবা বোরকার ভিতরে থেকে নারী কি পুরুষকে দেখতে পারবে? না। নারীর ব্যাপারে ওই একই হুঁশিয়ারি সংকেত। হে নবী, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মুমিন নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে আর লজ্জাস্থানের হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে নারী ঘরে থাকবে, ঘর থেকে অপ্রয়োজনে বের হবে না, প্রয়োজনে পর্দা মেনটেন করে বের হবে। পুরুষ এবং নারী উভয়ই তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আরে এই হাদিস কে না জানে? সহিহ বুখারীর বর্ণনা, দাখিলের সিলেবাসভুক্ত হাদিস। রাসূল বলে মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান রাহুল জান্নাহ।
আরে যে ব্যক্তি আমাকে দুইটা বিষয়ের হেফাজতের গ্যারান্টি দিবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। একটা হচ্ছে মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি, দুই চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ এই জিহ্বা, ওমা বাইনা রিজলাইহি, দুই রানের মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান। এই দুইটা বিষয়ের গ্যারান্টি রাসূল বলে যদি আমাকে দেয়া যায় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তার মানে নারী পুরুষ উভয়ই তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আমি তিনটা আয়াত অংশ তেলাওয়াত করলাম। এর আরেকটা শিক্ষা হচ্ছে, আয়াতের আরেকটা শিক্ষা হচ্ছে নারী পুরুষ উভয়ই একজন আরেকজনের দিকে তাকাবে না। নারী পুরুষের দিকে তাকাবে না, পুরুষ নারীর দিকে তাকাবে না। কারণ আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহাম ইবলিস, এই নজর, এই তাকানোটা, এই নজরটা রাসূল শয়তানের বিষ মাখা তীরের সাথে তুলনা করেছেন আর বলেছেন এই নজর দ্বারাই আল্লাহ তাআলা নারী আর পুরুষকে, শয়তান নারী আর পুরুষকে কাবু করে ফেলে। সুতরাং জিনাতুল আইনিন নাজ, চোখের দেখাই হচ্ছে জেনা। এই দেখাটা এটাও একটা চোখের জেনা। সুতরাং আমাদেরকে নজর হেফাজত করতে হবে, নারীর দিকে তাকানো যাবে না। আপনি আমি তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতিমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহুকে ডেকে বলে, হে আলী, তুমি তো জান্নাতের দুই যুবক নেতার পিতা, তোমার ব্যাপারে একই হুঁশিয়ারি সংকেত। লা তুতবিউ নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা, তুমি কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করবে না দ্বিতীয়বার, কারণ প্রথম দৃষ্টি তোমার পক্ষে, দ্বিতীয় দৃষ্টি কিয়ামতের দিন তোমার বিপক্ষে কথা বলবে আর বলবে, হে আল্লাহ, আমি এই চোখ দিয়া আলী রাদিয়াল্লাহু বেগানা নারীদেরকে দেখে দেখে মজা নিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আলী রাদিয়াল্লাহুর ব্যাপারে যদি এই হুঁশিয়ারি সংকেত হয় তাহলে আমি তো দূরের কথা। সুতরাং চেষ্টা করতে হবে। বলবেন যে এই গ্রাম্য পরিবেশে অথবা এই শহরের পরিবেশে এটাও কি সম্ভব যে নারী পুরুষের দিকে তাকাবে না, পুরুষ নারীর দিকে তাকাবে না? আমি বলবো অবশ্যই সম্ভব। আরে কারণ আমার আল্লাহর একটা সুন্নাহ হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তিনি কোনো বান্দার প্রতি তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। আপনি পারবেন বলেই আল্লাহ তাআলা আপনাকে এমনটা আদেশ করেছেন, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? আপনি যদি না পারতেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা পর্দা করতে কখনোই আদেশ করতেন না। এটা আপনার দ্বারা সম্ভব বলেই তিনি এমনটা আপনাকে আদেশ করেছেন। সুতরাং চেষ্টা করতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো রাস্তা ছিল না, যখন মানুষ চলতে শুরু করে দিয়েছে অটোমেটিক্যালি রাস্তা তৈরি হয়ে গিয়েছে। সুতরাং চেষ্টা করতে হবে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আরে চেষ্টা করা আমার কাজ, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার মালিক তো আমার আল্লাহ, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? তার মানে আমরা যদি একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার এই হুকুম পর্দা মেনটেন করে চলতে পারি তাহলেই আমাদেরকে একনিষ্ঠ বান্দা বান্দি হিসাবে কবুল করে নিবে কে? সবাই বলেন কে? আপনারা কি সবাই রোজা রাখছেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? আল্লাহর নাম নিলে আল্লাহকে রাগ করবে? বলেন, আল্লাহকে রাগ করবে? জেল হবে, জরিমানা হবে। এজন্য আল্লাহর নাম নিতে কখনো কৃপণতা করবেন না। সবাই বলেন, কোনো কিছু করার জন্য আমাদেরকে, সব কিছু করার জন্য তৌফিক দাতা একজন আছে, তিনি ছাড়া আর কেউ তৌফিক দিতে পারে না। করার সামর্থ্য, করার ক্ষমতা এটা একজন ছাড়া কেউ দিতে পারে না। তিনি কে? সবাই বলেন তিনি কে? আমাদেরকে এই নাতিশীতোষ্ণ
এই শীতকালীন দুপুরের এই আবহাওয়াটা, এই চমৎকার আবহাওয়াটা আমাদেরকে উপহার দিয়েছেন কে? মনে রাখবেন, এই শীতকালটা আমাদের জন্য একটা নিয়ামত। কারণ শীতকালে আপনি দেখবেন খাবারের গুণগত মান এটা দীর্ঘ সময় পর্যন্ত বজায় থাকে, সহজে নষ্ট হয় না। এরপরে দেখবেন শীতকালে খাইতে মজা, ঘুমাইতেও মজা, আবার শীতকালে গোসলেও একটা আলাদা মজা আছে না নাই? যারা খালে গোসল করেন, পুকুরে গোসল করেন, তারা দেখবেন একটা ডুব দিয়ে কোনো রকম উঠতে পারলে মনে হয় যেন নিজেকে নিজের কাছে একটু সফল মনে হয়, যে কেমন যেন আমি একটা দেশ জয় করে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে শীতকালটাও আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেয়া একটা বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার, আর শীতাও গনিমাতুল মুমিন, শীতকাল এটা মুমিনের জন্য গনিমত স্বরূপ। গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। বিশ্বনবী বুঝাতে চাইলেন যে যুদ্ধ বিজয়ী মুসলিম বীর সৈনিক, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বিজয়ী মুসলিম বীর সৈনিকের জন্য যুদ্ধক্ষেত্রে রেখে যাওয়া শত্রুপক্ষের সম্পদ যেমন মূল্যবান, শীতকালটা তেমন প্রত্যেক নারী পুরুষ মুমিনের জন্য তেমন মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এজন্য বিশ্বনবী বলেছেন, আশ-শীতাউ গনিমাতুল মুমিন, শীতকালটা বড্ড মূল্যবান সময়। কারণ তালা লাইলুহু, শীতের রাত হয় লম্বা, ফাকামাহু, এজন্য মুমিনের তাহাজ্জুদের নামাজ পড়তে সুবিধা হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ শীতকালে এত বড় রাত, আপনি ঈশার নামাজ পড়ে ঘুমায় গেলে দেখবেন 3টা, 3:30টার মধ্যে আপনার ঘুম ভেঙে গেছে। যে মুমিন, সে আল্লাহর সন্তুষ্টির জন্য তখন ঠান্ডা পানি দিয়ে উজু করে, এরপরে সে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের জায়নামাজে সেজদায় লুটু পড়ে আর সন্তুষ্টি কামনা করে একজন, আর তিনি কে? সবাই বলেন তিনি কে? এরপরে রাসূল বলেন, ওয়া কাসুরা নাহারুহু, শীতকালের দিন হয় খাটো, ফাসামাহু, এজন্য মুমিনের দিনের বেলায় নফল রোজা রাখতে বড্ড সুবিধা হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলতেছিলাম যে আমরা যদি পর্দা মেনটেন করে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে একনিষ্ঠ বান্দাবান্দি হিসেবে কবুল করে নেবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, একনিষ্ঠ বান্দাবান্দি যারা, তাদেরকে কখনোই শয়তান ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কারণ এখন বলবেন, হুজুর এটার দলিল কি? আসেন সূরা সাওয়াদ 82 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, জানো তোমরা যে শয়তান আমাকে ঠেরের দেয় আর বলে, ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার সমস্ত বান্দাকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বলে, শয়তান যা মুখে আসে তাই কি বলতে থাকো, নাকি ভেবে চিন্তাও কিছু বলো? আমার সব বান্দাকে তুমি পথভ্রষ্ট করবা? শয়তান বলে, সরি আল্লাহ, দুঃখিত, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার একনিষ্ঠ বান্দা যারা, এদেরকে কখনোই আমি ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আরে একজন সুন্দরী তরুণী অর্ধনাঙ্গিনীর দ্বারাও যে একজন একনিষ্ঠ বান্দাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ উল্লেখ করেছে ইমামে আইজিলি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে। তিনি লিখেছেন, কানাতি ইমরাতুন জামিলাতুন বিমক্কা, মক্কায় অত্যন্ত সুন্দরী একজন রমণী ছিল। ওয়া কানাত লাহা যাওজুন, আরে ওই সুন্দরী নারীর স্বামীও ছিল। ফানাযারাত ইয়াওমান ইলা ওয়াজহিহা ফিল মিরআত, আরে ওই সুন্দরী নারী একদিন রূপচর্চা করতে গিয়া, সাজুগুজু করতে গিয়া আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আরে আয়না এবার নিজের চেহারা দেখে নিজেই টাসকি খায়া পড়ছে। আয় হায়, নিজেই কেরাস খাইল, কিরে আমি এত সুন্দরী? গোটা মক্কা কেন, গোটা আরব কেন, গোটা বিশ্ব তন্ন তন্ন করে খুঁজলেও তো আমার মতো আরেকজন সুন্দরীকে হাজির করা যাবে কিনা সন্দেহ। তো নারীর মনে অনেক প্রশ্ন। চলে গেল তার স্বামীর কাছে। ফাকালাত লিজাওজিহা, সে তার স্বামীকে বলল, আতুরা আহাদান ইয়ারা হাযাল ওয়াজহা ওয়ালা ইফতিন বিহ, আচ্ছা
আচ্ছা বলো তো, এই ভূপৃষ্ঠে কি এমন কোন কঠিন হৃদয়ের পুরুষ আছে, এই পৃথিবীতে কি এমন কোন কঠিন হৃদয়ের পুরুষ আছে যে এই চাঁদের টুকরা চেহারা দেখবে আর ফিতনায় পড়বে না, প্রেমে পড়বে না? কলা নাম। স্বামী সহজেই উত্তর দিয়ে দিল আর বলল, হ্যাঁ, আমার চেনা জানাই তো এমন একজন আছে যে তোমার এই চাঁদের টুকরা চেহারা দেখেও ফিতনায় পড়বে না। কলাচমান, স্ত্রী অবাক হলো, কি বলছো? আমার এই চাঁদের টুকরা চেহারা দেখেও ফিতনায় পড়বে না? কলাচমান, সে কে? হুয়া উবাইদ ইবনে উমায়ের। স্বামী বলল, সে হচ্ছে উবাইদ ইবনে উমায়ের আল মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, উবাইদ ইবনে উমায়ের আল মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই যুগের মানুষ না, তিনি হচ্ছেন একজন তাবেঈ। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন, তাবেঈ বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি সাহাবীদেরকে ঈমান সহকারে দেখেছে আর ঈমান সহকারে ইন্তেকাল করেছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে, আর সাহাবী বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি রাসূলকে ঈমান সহকারে দেখেছে আর ঈমান নিয়েই ইন্তেকাল করেছে, তাকে বলা হয় সাহাবী। তার মানে উবাইদ ইবনে উমায়ের আল মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই যুগের লোক ছিল না, আজ থেকে 13শত বছর আগের কথা। সেই ঘটনা ইমাম আদিলি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন। তো সেই উবাইদ ইবনে উমায়ের আল মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন বিখ্যাত বক্তা, প্রসিদ্ধ বক্তা ছিল মক্কার। তিনি চমৎকার আলোচনা জানতেন। তিনি যখন আলোচনা করতেন তার মাজালিসে কান্নার রোল পড়ে যেত, আরে মানুষগুলো কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যেত। এমনকি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তার মাজালিসে এসে বসে তার আলোচনা শুনে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তার মানে একজন সাহাবী এসে যেই তাবির আলোচনা শুনে তারপর কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যায়, ওই তাবি যে কত বড় আলেম, কত বড় বুজুর্গ, তা তো আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং যখনই স্বামী স্ত্রীর কাছে বলল যে সেই লোকটা হচ্ছে উবাইদ ইবনে উমায়ের আল মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তোমার এই সুন্দর চেহারা দেখেও ফিতনায় পড়বে না, তখন নারী হেসেই উড়াই দিল, দূর, কি বলছেন? ফাযান লি ফালা আফতিনান্নাহু, আর একবার অনুমতি দিয়েই না দেখেন কেমনে কাজ করি, একবার অনুমতি দেন আমারে, তাকে কেমন করে সে আমার প্রেমে হাবুডুবু খায়, আপনি একটু দেখেন না কি করি। ক্বালা ক্বাদ আযিনতু লাকি, স্বামী বলল, যাও, ঠিক আছে, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ফাআতাতহু, অতঃপর সেই স্ত্রী, সেই সুন্দরী উবাইদ ইবনে উমায়ের আল মাক্কি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেল। আরে একজন নারী এত বড় এক আলেমের কাছে চাইবে আর যাইবে, ব্যাপারটা এত সোজা ছিল না, কিন্তু নারী ছিল অত্যন্ত বুদ্ধিমতী। সে বলল, আমি যাব মাসআলা জিজ্ঞাসা করার অজুহাতে। কি জিজ্ঞাসা করবে বাবা? সবাই বলেন, কি জিজ্ঞাসা করবে? মাসআলা জিজ্ঞাসা করবে, শরীয়তের বিভিন্ন প্রশ্ন নিয়ে যাবে তার কাছে। তো নারী সেটাই করলো, কিছু প্রশ্ন জোগাড় করে সেই বিখ্যাত আলেমের কাছে চলে গেল। গিয়ে দেখলো অনেক মানুষের ভিড়। বলল, এত মানুষের ভিড়, আমি তো এসেছিলাম সুদূর মক্কা থেকে, কয়েকটা প্রশ্ন করেই চলে যাব, কিন্তু এত মানুষের ভিড়, কেমনে কি প্রশ্ন করি? যদি আল্লাহর ঘর মসজিদে হারামের এক কোনায় আসতেন, কয়েকটা প্রশ্ন করেই চলে যেতাম। তো নরম দিলওয়ালা মানুষ উবাইদ ইবনে উমায়ের, সহজ সরল মানুষ, বুজুর্গ মানুষ, তিনি বললেন, ঠিক আছে, চলো। সেই সুন্দরী নারী আর উবাইদ ইবনে উমায়ের আল মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর মসজিদে হারামের এক কোনায় সামনাসামনি বসে গেল। এবার উবাইদ ইবনে উমায়ের আল মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, নারী আমাকে একটার পর একটা মাসআলা জিজ্ঞাসা করছে, আরে আমি একটার পর একটা তার মাসআলার উত্তর দিয়ে দিচ্ছি। আরে নারী এবার মাসআলা জিজ্ঞাসা করতে করতে এবার কি করলো জানো? ফাসফারাত আন মিসলি ফাওকাতিল কমার, কেমন যেন তার চেহারার থেকে মেকআপটা সরিয়ে ফেললো। আরে এবার দেখা গেল যে বিশ্ব সুন্দরী আর কাকে বলে? আরে হাদিসের ভাষায় ফাওকাতিল কমার, কেমন যেন এক টুকরা চাঁদ
মসজিদে হারামের এক কোণায় উদিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পরিস্থিতিতে পড়লে আপনি আমি কি করতাম, কি বলতাম? অথচ তিনি কি বললেন শোনেন। তিনি একটু দেরি করে নাই, ফাকাল লাহা, সাথে সাথে সুন্দরীকে বলে দিল, ইয়া আমাতাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দী তুমি আল্লাহকে ভয় করো। কি করছো এটা তুমি? সুন্দরী নারীর পক্ষ থেকে জবাব আসলো, ইন্নী কদ ফুতিনতু বিকা ফানজুর ফি আমরি, আরে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি, সুতরাং কি করবেন এবার আপনি ভেবে দেখেন। ক্বালা ইন্নী সাইলুকা আন শাই, সে বলল আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব। ফাইন আনতে সাদাকতে নাযারতু ফি আমরি, যদি প্রশ্নগুলোর তুমি যথাযথ উত্তর দিয়ে দিতে পারো তাহলে আমি চিন্তা করব যে তোমার বিষয় কি করা যায়। নারী বলল, লা তাসআলুনি আন শাইইন ইল্লা সাদাকতুক, আপনি যতগুলো প্রশ্ন করবেন আমি যথাযথ উত্তর দিয়ে দিব। এবার উবাইদ ইবনে উমাইর প্রশ্ন শুরু করলো, আখবিরিনি আন লাউ আন্না মালাকাল মাউত আতাকি লিয়াকবিদার রূহাকি আকানা ইয়াসুরুকি আন্নী কাদাইতু লাকি হাদিহিল হাজা, হে আল্লাহর বান্দী যদি এমন হয় এই মুহূর্তে তোমার কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা চলে এসেছে তোমার জান কবজ করে নেওয়ার জন্য, হে আল্লাহর বান্দী তুমি আমাকে বলে দেখই, আকানা ইয়াসুরুকি আন্নী কাদাইতু লাকি হাদিহিল হাজা, তখন সেই কঠিন মুসিবতের সময় তোমাকে কি এই বিষয়টা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করব? আচ্ছা আল্লাহুম্মা লা, সে বলল আল্লাহর কসম কখনোই ওই বিষয়টা তখন আমাদেরকে আনন্দ দিবে না। ক্বালা সাদাকতে, হে আল্লাহর বান্দী তুমি সত্য বলেছো। আসো দ্বিতীয় প্রশ্ন, ফালাউ আন্না নাসা উতু কুতুবাহুম ওয়ালা তাদরিনা তাখুযিনা কিতাবাকি বিয়ামিনিকি আম বিশিমালিক, হে আল্লাহর বান্দী যদি এমন হয় এই মুহূর্তে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, প্রত্যেক মানুষকে তার আমলনামা ধরিয়ে দেওয়া হচ্ছে, আরে কারোর বা ডান হাতে কারোর বা বাম হাতে, হে আল্লাহর বান্দী এবার তোমার পালা, তুমি এখনো জানো না তোমার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দিয়ে তোমাকে চিরস্থায়ী জাহান্নামের আসামি করে দেওয়া হবে। ওই কঠিন মুসিবতের সময় আকানা ইয়াসুরুকি আন্নী কাদাইতু লাকি হাদিহিল হাজা, ওই কঠিন মুসিবতের সময় তোমাকে কি এই বিষয়টা আনন্দ দিবে যে আমি তোমার চাহিদা পূরণ করব? ক্বালা আল্লাহুম্মা লা, সে বলল আল্লাহর কসম কখনোই ওই বিষয়টা তখন আমাকে আনন্দ দিবে না। ক্বালা সাদাকতে, হে আল্লাহর বান্দী তুমি সত্য বলেছো। আসো তৃতীয় প্রশ্ন, ফালাউ আরাদতা মামাররা আলা সিরাত ওয়ালা তাদরিনা তানজিন আম লা তানজিন, হে আল্লাহর বান্দী যদি এমন হয় এই মুহূর্তে জাহান্নামের উপর থেকে পুলসিরাত টানিয়ে দেওয়া হয়েছে, আরে কঠিন সেই পুলসিরাতের পথ 30,000 বছরের পথ, হীরার চাইতেও ধারালো, মাথার চুলের চাইতেও চিকন, এবং সেই পথ হবে অমাবস্যার রাতের চাইতেও বেশি অন্ধকার, আর সেই চিকন পথের ধারালো পথের নিচেই রয়েছে ধাউ ধাউ করে জ্বলছে জাহান্নামের আগুন। আরে জাহান্নামের আগুনও তো এত দুনিয়ার আগুনের মতো না, আল্লাহ বলছেন নারুল্লাহ, এটা আমি আল্লাহর আগুন। আরে আল্লাহ যত বড়, আল্লাহ যত পাওয়ারফুল, আল্লাহ তাআলার সৃষ্টি সেই জাহান্নামের আগুনের তাপমাত্রা তত পাওয়ারফুল। হে আল্লাহর বান্দী, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, কেউ সেই পুলসিরাতের কঠিন পথ পাড়ি দেওয়ার হাত থেকে রেহাই পাবে না। কি সাহাবী, কি তাবেঈ, কি আলেম, কি বুজুর্গ, কি নারী আর কি পুরুষ, সবাইকেই সেই কঠিন পথ পাড়ি দিয়েই রেহাই পেতে হবে। হে আল্লাহর বান্দী এবার তোমার পালা, তুমি এখনো জানো না তুমি কি সেই কঠিন পথ পাড়ি দিয়ে রেহাই পেয়ে যাবা নাকি সেই কঠিন ধারালো পথে চলতে গিয়ে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবা। আকানা ইয়াসুরুকি আন্নী কাদাইতু লাকি হাদিহিল হাজা, ওই কঠিন মুসিবতের সময় তোমাকে যদি স্মরণ করিয়ে দেওয়া হয় যে আমি দুনিয়াতে বসে কয়েক মিনিট কয়েক মুহূর্ত তোমার সাথে যৌবনের প্র্যাকটিস করেছিলাম, আকানা ইয়াসুরুকি আন্নী কাদাইতু লাকি হাদিহিল হাজা, তখন কি সেই বিষয়টা তোমাকে আনন্দিত করবে? ক্বালা আল্লাহুম্মা লা, সে বলল আল্লাহর কসম কখনোই ওই বিষয়টা তখন আমাকে আনন্দ দিবে না। ক্বালা সাদাকতে, হে আল্লাহর বান্দী তুমি এবারও সত্য বলেছো। আসো চতুর্থ প্রশ্ন, ফালাউ জি আবিল মাওয়াজিন ওয়ালাউ জি আবিকি,
আতাদরিনা তাখিফিনা আম তাসকুলিন। আরে যদি এমন হয় যে এই মুহূর্তে মিজানের পাল্লাটা তোমার সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আরে একজনের পর আরেকজন মানুষের আমলনামার পরিমাপ করা হচ্ছে, হে আল্লাহর বান্দি এবার তোমার পালা। তুমি এখনো জানো না যে তুমি তোমার মিজানের পাল্লাটার নেকির পাল্লাটা ভারী দেখবে নাকি হালকা দেখবে? হালকা হলে তো তুমি চিরস্থায়ী জাহান্নামের আসামি হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় যদি তোমাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দেওয়া হয় যে দুনিয়াতে বসে কয়েক মুহূর্ত আমি তোমার সাথে যৌবনের প্র্যাকটিস করেছিলাম, তখন কি তুমি আনন্দিত হবে? আকানা সিররুকা আন্নী কাযাইতু লাকা হাযিহিল হাজা? ক্বালাত আল্লাহুম্মা লা। তখনও আমি আনন্দিত হব না, আল্লাহর কসম, তখনও আমি আনন্দিত হব না। হে আল্লাহর বান্দি, তুমি এবারে সত্য বলেছ। আসো সর্বশেষ প্রশ্ন, ৫ম নাম্বার প্রশ্ন, ফালাউ ওয়াকাফতি বাইনা ইয়াদাইল্লাহ লিল মুসাআলাহ। যদি এমন হয় এই মুহূর্তেই তোমাকে আল্লাহর সামনে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তোমাকে একটার পর একটা প্রশ্ন করেই যাওয়া হচ্ছে, তুমি এখনো জানো না তুমি কি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে জান্নাত পাবা নাকি জাহান্নামী হয়ে যাবা। ওই কঠিন চিন্তাময় মুহূর্তটায় যদি তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে দুনিয়াতে কয়েক মিনিট আমি তোমার সাথে যৌবনের প্র্যাকটিস করেছিলাম, ওই বিষয়টা কি তোমাকে আনন্দিত করবে? আল্লাহুম্মা লা। সে বলল আল্লাহর কসম, হে আল্লাহ, কখনোই ওই বিষয়টা তখন আমাকে আনন্দিত করবে না। ক্বালা সাদাকতা, হে আল্লাহর বান্দি, তুমি এবারে সত্য বলেছ। হে আল্লাহর বান্দি, যেহেতু জীবনের সবচাইতে মানুষের জীবনের সবচাইতে আসল সময় যেগুলো, সেই সময়গুলোতেই তোমাকে যদি স্মরণ করিয়ে দেওয়া হয় যে দুনিয়াতে বসে কয়েক মুহূর্ত আমি তোমার সাথে যৌবনের প্র্যাকটিস করেছিলাম, ওই বিষয়টা তোমাকে আনন্দ দেবে না। সুতরাং হে আল্লাহর বান্দি, দুনিয়ার এই কয়েক মুহূর্ত আনন্দ উপভোগের জন্য চিরস্থায়ী শাস্তি টেনে আনার দরকার কি? ইত্তাকিল্লাহ ইয়ামাতাল্লাহ। হে আল্লাহর বান্দি, তুমি আল্লাহকেই ভয় করো। ফাকাদ আনআমা আল্লাহু আলাইকি ওয়া আহসানু ইলাইক। আরে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেছে, আল্লাহ তোমাকে অনেক অনুগ্রহ দান করেছে। সুতরাং আল্লাহর দেয়া এই নিয়ামতকে, আল্লাহর দেয়া এই সৌন্দর্যকে তুমি আল্লাহর পথেই না হয় ব্যয় করো। আরে কিতাবে এসেছে, নারী এসেছিল একটা কঠিন হৃদয় নিয়া, এবার তুলার মতো একটা অন্তর নিয়া ফারাজাআত ইলা যাওজিহা, সে তার স্বামীর কাছে ফিরে গেল। শুধু তাই নয়, ফাআকবালা সালাত ওয়া সাওমিল ইবাদা, এবার সে নামাজ ধরলো, রোজা ধরলো, তার গোটা জিন্দেগিটাই পরিবর্তন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। তার মানে একজন সুন্দরী রমণীর দ্বারাও যে শয়তান একজন একনিষ্ঠ বান্দাকে ওয়াসওয়াসা দিয়া পথ ভ্রষ্ট করতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ইমাম আইজিলি রহমাতুল্লাহি আলাইহির লেখা এই ঘটনাটি। ঠিক কিনা বলেন? এই ঘটনাটি তার জ্বলন্ত একটা প্রমাণ। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে পর্দা মেনটেন করে চলার যতটা সম্ভব। আপনার চেষ্টা শেষ, সেখান থেকেই আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে পর্দা মেনটেন করে চলা এবং একনিষ্ঠ বান্দাবান্দি হিসেবে হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। যতগুলো কথা বললাম এগুলো সবার প্রথমে আল্লাহ তাআলা আমাকে, তারপরে আমাদের সবাইকে বোঝা ও আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।